আদেশ পায় দূর পাহাড়ে মুসা নবী জোদা খোলার আদেশ পায় রসুলে নুরার নুরা सैयदना मौलाना मुहम्मद वाले सैयदना मौलाना मुहम्मद इमामुल मुरसलीन अपनी अल्लाह जोनी जलवान इमामुल मुरसलीन फारिद नूरुल इस्लामिय्या शायम रसूल आमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाले सय्यिदना मौलाना मुहम्मद हिजरत करे যেদিন গেলেন মদিনা প্রাণে রাসূল হিজরত করে যেদিন গেলেন মদিনা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালে সৈয়দনা মাওলানা মুহাম্মদ ইসলাম জাগালে তার শিকাতে কত আসে রাসূল পাকে দেখিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালে সাইয়্যিদিনা মাওলানা সালাম জানাই রাসূল আপনার পাকে রওজায় দরুদ সালাম জানাই রাসূল আপনার পাকে রওজায় দরিয়ানি মে মরণ কালে বাবা দেওয়ান বাগি রসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাম জানাই রাসূল আপনার পাকে রওজায় দরুদ সালাম জানাই রাসূল আপনার পাকে صل على سيدنا
رسول كريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله করে দেখাতেন তারে কবুল করিবেন তিনি উম্মত বলিয়া কবুল করিবেন তিনি উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া শেখের মিলাদে হাজির হয় রাসূলের দেখা যায় তারে অন্তর চক্ষু খুলিলে তার সম্মানে রাসূল সালাম জানাই দাঁড়াইয়া না বলে কুদুত সুতরাং কুদুত কোথা না বলে কুদুত সুতরাং যাই মোহাম্মদী অনুযায়ী আমার যেন যা কিছু হবে সব কিছু যেন ভাইয়েরা যেন করে এটা একটা সুন্দর কথা। আমি আপনার কাছে দয়া করে আসি, আমি মরে গেলে
আমার বেড়া ওদের মারি না দেয় আমার দাওয়ার ভাই অবশ্যই, বাইরে আছে অবশ্যই, তারা তাদের আমাকে বিষয়ে মারি দিবে। ইনশাআল্লাহ, আমি অবশ্যই। আশাবাদী আছি। সেটাই কি আছে? পুরা ধরলাম। আজকে আমি যদি মারা যায় না আমার অন্য মানুষ মসজিদ থেকে মুনিশের আলাদা করা লাগে অন্য ভাই আছে আমাকে ঘুষুন দেয় আমরা যেটা করবো সেটাই তো আমার শত বন্ধুরা জামাই এটা আমাদের কোনো ভাইদেরকে জানাইলে পরিবারের লোকজন আছে পরিবারের লোকের মধ্যে আগে বলা লাগবে সেটা হলো কি পরিবারের বেড়ার ঘরে আমি একটা বলবো আমি কই আগে দাঁড়াও দাঁড়াও কি বলে শুনবে? যেটা হবে সেটা বলা লাগবে হলো কি যে বাবা আমি দেওয়ানবাগি করি আমি যদি মারা যাই আমার দেওয়ানবাগির লোকজন খবর দিবে তারা আসিয়া আমার যাবতীয় যা আমার গোসল দেওয়া জানাজা করা যাবতীয় খালি সেটাই না আমার কোঠারি পর্যন্ত আমরা জাকেররা করবে কোঠারি কি জানা মজলিস হয়তো গ্রামে যেভাবে আমরা মজলিস করি ওইভাবে মজলিস করেন না আমরা মজলিস করবো কিভাবে আমাদের ভাইদিকে আমরা ডাকবো আমরা মিলাদ করবো তার জন্য দোয়া করিয়ে খাওয়া দাওয়া দিয়ে দেবো এটা আমরা দরবার শরীফে আমরা লোক আছি কিন্তু এখানে মূল কথা হলো আগে আপনারা আপনার পরিবারের ঠিক পরিবারের মধ্যে এই কথাটাকে বলা লাগবে যে বাবা আমি মারা গেলে তোমরা তাৎক্ষণিকভাবে তোমরা আমার যে ভক্ত আমার ভাইরা আছে আমার ডাক দিবে থামো আমার পাঁচ বেড়া পাঁচটা নারী নিয়ে খাড়ায় আছে খাড়ায় আছে কি না অসম্ভব আমার বাপ বাজি দেখতে তোমার কাছে তোমরা খাই জমি করে বেড়াইছে এখন তো আমি আমার বাবার না তার বেড়ারা দিলে কবি আমরা আর সেটাই কিন্তু তোমার বেড়ারা যদি খাই বলে না তাদের ভাইদের তাদের সাথে উঠা বসা করছে তাদের সাথে ধর্ম করছে তারা যেভাবে করবে ঠিক আছে এটা গেল এটা গেল আমি করতাম না আমার কথা আমি একলা বুঝতাম আমি যাই বলতাম এই কথাটা আমি তো তোমার তো নাতি আছে ও দাদা নাতি আছে ভাষা আছে বুঝছা আমার এই জোরটা থাকতো না তখন যদি কয় হবে বাসি দেখতে যেরকম শক্তি যখন বাপ মারা যাবে তখন সেটা দেখা যায় আমার তো কথা নেই আলহামদুলিল্লাহ সেটা আমি যেমন বাড়ি মাটি দেন তখন দেখা যায় তোমার বাপ মারা যাবার যখন দেখবে তখন সেটা বলবে হ্যাঁ তখন সেটা তোমার বাবার আজকে যে কথাটা বলবে এই কথাগুলো বিশেষ করে এই কথাগুলো কোনো বলা লাগবে তাতে কোনো কথা কথা বলছি তোমার বাবা আমার কাছে দাবি করলো কি তোমরা এসে জানাজা করবে কাপড় দাপন করবে গোসল করাবে এবং সাহায্য করা লাগে বলে এভরিথিং করবে এবং এই জায়গাতে আমার নিয়ম অনুযায়ী তোরা আমার না করে দেয় তাহলে একটা কথা শোনো যেহেতু আমার বাবা তোমার কাছে একটা আবদার করছে আপনার কাছে হ্যাঁ কথা যেহেতু বসে দিছে একটা আপনারা সবাই আসবেন কোনো সমস্যা নেই আমরাও থাকবো আপনারাও আসবেন আচ্ছা যা যা করা লাগে আমার বাবা মারা যাওয়ার পর সবাই মিলে মনে করো সবাই ভাই ভাই হিসেবে আমরা কাজগুলো সব কিছু করবো হ্যাঁ দাঁড়াও সবাই মিলে কাজটা করবো আমরা। তোমরা তো থাকবোই যাবে না তোমরা কি থাকবে আমাদের একটা তরিকা তার একটা আকাঙ্ক্ষা আমি ভাইদের সাথে চলাফেরা করলে একটা মারা যাওয়ার পরে আমার একটা চাকরির লোকের বাইরে একটা লোক আমার গোসল করাইবে আমার জানাজা করাইবে এটা কেমন হয় এখন ঘটনা হলো এই জন্য তাই বলতেছি কি তাকে মারা যাওয়ার পর আমার তরিকার ভাইয়েরা এসে আমার গোসল দিবে তার মানে তো অন্য মানুষের সঙ্গে তার মতো নয় সবাই জানা যায় শরীর হবে কিন্তু তাকে গোসল করাইবে তরিকার ভাই তাকে কষ্ট করাইবে তরিকার ভাই তার করবে তরিকার ভাই তোমরা যদি ভাইদের মধ্যে কেউ নমতি করে সেটা হলো আলাদা ব্যাপার সেটা তো আলাদা কিন্তু যদি তোমাদের মধ্যে মধ্যে কেউ না হয় নমতি করে তাহলে তার তরিকার ভাইরা তার জন্য অবশ্যই আছে তোরা দেখে বসে কথা শোন যদি ভালো লাগে তো অবশ্যই তোরা বাবা আমার একটা আদর্শ দিলো আমরা বুঝতে পারি যেমন এখন বাপ তো না বুঝি যায় না তাহলে বাপ যদি বুঝি যায় তাহলে আমরাও বুঝি দেখি কেন না লাগলে দরকার নাই
চেষ্টা করা আমার যদি আমার না লাগে, আমার যদি অপছন্দ হয়, আমিও যাবো, আমার দরকার নেই। কিন্তু যদি দেখা যায় না এটা সত্য, এটা সঠিক আছে, তাহলে আমার তো থাকতে অসুবিধা নেই। এজন্য তোমাদেরকেও আমি হাতে দাওয়াত দিলাম। কর্মের রাস্তাতে যদি সুযোগ থাকে, আসো, আমাদের সাথে বসে ঠিক আছে? ও তার প্রশ্ন আমিন মাগরিবের পূর্ব মুহূর্তে তোমার আকাশে আমি আশিকের ভাষায় রব্বুল আলামিন তোমার হাবিবের শানে উপস্থিত সম্মানিত মাতা পিতা নবীজির নয়নের মণি হযরত মা ফাতেমা খাতুন জান্নাত সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যারা তুরস্কে মহব্বতে মাওলা কারবালার প্রান্তরে গলা কেটে দিয়ে শাহাদাত বরণ দিলেন। বাবা আদম থেকে শুরু করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল বুঝে গিয়েছে মাওলা দয়া করে তাদের আরো করে সওয়াব নজরে পৌঁছাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মাবুদ মাওলা আশিক রাসূল সাইয়েদুল ভাই যারা কবরবাসী হয়েছে মাওলা দয়া করে তাদের আরো করে সওয়াব নজরে পৌঁছাও। রব্বুল আলামিন যারা জগতের বুকে বেঁচে রয়েছে মাওলা দয়া করে হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন মাবুদ মাওলা তার ছেলে মেয়েদেরকে তুমি সুস্থ রাখো। রব্বুল আলামিন সবার ঘরে তুমি খায়রে বরকত দান করো। বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। তোমার ইচ্ছা করে তুমি ডেকে রাখো রে মাওলা। আমিন। ওগো মাওলা দয়াল খোদা আমাদের ভিতরে যারা যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে মাওলা দয়া সবার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অন্ধকার কবরবাসী হয়েছে মাওলা দয়া করে তাদের কবরের সওয়াব নজরে পৌঁছাও। আল্লাহুম্মা আমিন। জগতের বুকে যারা বেঁচে রয়েছে মাওলা হায়াতে তৈয়বা দান করো। আমিন। রব্বুল আলামিন দয়া করে বিশেষ করে মাওলা রব্বুল আলামিন দয়া করে আমাদের ঘরে তুমি খায়রে বরকত দান করো। বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। তোমার রহমতি চাদর দিয়ে ঢেকে রাখো। আমিন। ওগো মাওলা দয়াল খোদা দয়া করে সবাইকে তুমি আশিক রাসূল হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মুহাম্মদ ইসলামের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। মাওলা গো সবার ঘরে তুমি রহমত বরকত দান করো। রামাইজের ভিতরে তুমি রহমত বরকত দান করো। মাওলা রব্বুল আলামিন মাগরিবের পূর্ব মুহূর্তে মাওলা দয়া করে আমাদের মনের বাসনাকে তুমি পূরণ করো। আমিন। ওগো দয়াল মাওলা দয়াল খোদা তোমার ইমাম তোমার বন্ধুর শুভ জন্মদিন স্মরণে মাওলা বিশ্ব আশিক রাসূল সম্মেলনের আহ্বান করেছে। আমরা আশিক রাসূল ভাইরা যেন সেই সম্মেলনে আমিন যেদিন আমাদের নিকট আজরাইল পাঠাইয়া দিবা মওতের বিছানায় শোয়া দিবারে মাওলা সেই দিন আপন মুর্শিদকে মাওলা রাসূলকে শিহরে দাঁড় করাইয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।